নমস্কার, সকলকে দীপাবলির শুভেচ্ছা। আজকে কালী পুজোর এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি টিভি নিউজ 10 এখন পুজো পরিক্রমায় চলে এসেছি উর্বশীর পুজো মণ্ডপে। উর্বশী সার্বজনীন দুর্গাপুজোর যে মণ্ডপ, সেখানে শ্যামা পুজোর আয়োজন করা হয়েছে কমিটির পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ কিন্তু অন্যরকম ছোঁয়া আছে মণ্ডপে একটি, যাকে বলা যেতে পারে যে গ্রাম বাংলার কুটির শিল্পকে কিন্তু তুলে ধরা হয়েছে। পুরো মণ্ডপটি সাজানো হয়েছে পাট কাঠি দিয়ে। মণ্ডপ সেজে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আলোর সাথে সেই পাটকাঠি অসাধারণ একটা রূপ পেয়েছে মণ্ডপের মধ্যে। এই কালী পুজোর এখন পুজো শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই মণ্ডপে চলছে পুজো। তার সাথে এখানকার যে সমস্ত দর্শনার্থীরা আছেন তারা অনেকেই প্রতিমা দর্শন করছেন, এখন অনেকেই পুজো দিচ্ছেন এই শ্যামা পুজোর উর্বশীর কালী পুজোর এই মণ্ডপে। দুর্গাপুর পুজোর প্রথমে কি থিম? বিশেষত আমাদের এটা থিম নয়, বলা যাচ্ছে না থিম, এটা মডেল প্যান্ডেল। তার মধ্যে বাংলার একটু ছোঁয়া আছে। সেই ছোঁয়াটা হচ্ছে পাটকাঠি, গ্রামে যেগুলো পাটকাঠি সংগ্রহ করে সেই পাটকাঠির ওপর প্যান্ডেলটাকে করা হয়েছে। কিছুটা থিমের আদল আছে, যেহেতু পাটকাঠি একটা গ্রাম্য পরিবেশটাকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। কততম বর্ষ এবছর 19তম বর্ষ। পুজোর আনুমানিক বাজেট কত? আমাদের বাজেট হচ্ছে টোটাল হয়েছে 7 লাখ টাকা। 7 লাখ টাকা। পুজোর পাশাপাশি কি কি অনুষ্ঠান থাকছে? এবছর আমরা কিছু করতে পারিনি। এবছর করতে পারিনি কেন না, এবছর আমরা খুব শর্ট টাইমের মধ্যেই এত বড় একটা কর্মযজ্ঞ আমরা করতে পেরেছি আর কি, খুব শর্ট টাইমের মধ্যে, যার জন্য এবছরে আমরা সেইভাবে কিছু করে উঠতে পারিনি সময়ের জন্য। দুদিন প্রোগ্রাম আছে, এটা আমাদের কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, কালকেও আছে, পরশু আছে বাংলা গান, এবং পরশু দিনকে অর্কেস্ট্রা আছে। এর মধ্যে যেই ব্যাপারগুলো আপনি বলতে চাইছেন সেটা হয়তো কোনো দুস্থ লোককে একটুখানি কম্বল বিতরণ, যেটা আমরা দুর্গাপুজো করে থাকি, উর্বশী থেকে করে থাকি, আমরা গরিবদের বস্ত্রদান এগুলো করে থাকি। এবছর সেটা করতে পারছি না। সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপরে আমরা একটু জোর দিয়েছি 2 দিনের জন্য। ভয়ঙ্কর আবহাওয়া কি হবে না হবে তার ওপর বেস করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি, একটু ভয়ের মধ্যে আছি। আমি হচ্ছি উত্তম চ্যাটার্জি, এখানে সাধারণ সম্পাদক পুজো কমিটির। কেমন আছেন? ভালো। আগে